আর কয়েকজন জয়েন করলে কাজ শুরু করব ইনশাআল্লাহ। মোটামুটি 8 সময় 1000 করে স্টুডেন্ট জয়েন করে, আর স্লাইড প্র্যাকটিস করতে হবে। খুব ভালো লাগে নোট প্র্যাকটিস করতে, নোট প্র্যাকটিস করলে জিনিসটা কম জায়গা থাকে, কম জায়গা থাকে, ফলে এটা বোঝা যায়। হ্যাঁ, নোট প্র্যাকটিস করলে বোঝা যায়। তো আমরা শুরু করি। সবুজ রসায়ন, এর নাম হচ্ছে তারপর ক্লিন কেমিস্ট্রি বলে, বেনিং কেমিস্ট্রি বলে, সাসটেইনেবল কেমিস্ট্রি বলে। সবুজ রসায়ন, ক্লিন কেমিস্ট্রি, বেনিং কেমিস্ট্রি, সাসটেইনেবল কেমিস্ট্রি, যেটা আমরা বলি না কেন, এইগুলো দ্বারা বোঝায় রসায়নের এমন একটা পার্ট, যেই পার্টে আমরা মানুষের জন্য উপকারী রসায়ন করব, উপকারী। যেখানে বিক্রিয়াগুলো এমন হতে হবে, যেগুলো পরিবেশের জন্য ব্যবহার করি, আর সুতরাং আমরা বলে পরিবেশ বান্ধব। এই বিক্রিয়াগুলো যদি পরিবেশের ক্ষতি করে, তাহলে সেটা বাদ দিতে হবে। তবে পরিবেশের ক্ষতি করে না, এজন্য প্রসেস যেটা আছে সেটা পরিবেশ বান্ধব হতে হবে। একটা জিনিস ভালো একটা বিক্রিয়া যেগুলো নিব, বিক্রিয়াগুলো পরিবেশ বান্ধব হতে হবে। উৎপাদ যেগুলো তৈরি হবে, উৎপাদ পরিবেশ বান্ধব হতে হবে। প্রক্রিয়া যেটা বিক্রিয়া হবে, প্রক্রিয়া পরিবেশ বান্ধব হতে হবে। উৎপাদ যেটা তৈরি হবে, তার বজ্র তৈরি হবে, যেটা সেই বজ্র পরিমাণ সর্বোচ্চ পরিমাণে কমিয়ে আনতে হবে। এই পার্টটা কথা যদি মনে রাখতে পারি, তাহলে কোন সবুজ রসায়নের নীতি নয়, যেটা থেকে যেটা না সেটা গাইবা। এবারে একটা প্রশ্ন আসে, বিক্রিয়া নিয়ে উৎপাদ নিয়ে তো ধরো আমি উৎপাদ নিয়ে আসলাম, ঠিক আছে? ধরো আমি উৎপাদ নিয়ে আসলাম, সেটা বলি তো উৎপাদের মোট ভরটা নিচে, আর উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উপরে যাবে। তো এটা একটা জিনিস বললাম, এটা একটা জিনিস দেখালাম। এটা হচ্ছে বেকার বেসিক সিস্টেম, যেটা একটা জিনিস করতে হলে বেসিক সিস্টেম এটা বিজ্ঞান এটা বেশি করতে হবে। যত বেশি তত পরিমাণ তত ভালো। মাথায় রাখলাম। আচ্ছা, এবার ই ফ্যাক্টর, এটা যত বেশি তত আমার বর্জ্য বেশি, আর যত বর্জ্য বেশি তত আমার জন্য খারাপ। তার মানে এটা ই ফ্যাক্টর, সরি আমি একটু মূল্য বাড়াইছি। দুইটা বিলোচ্য মান, কোন একটা বিক্রিয়ার জন্য যদি তুমি এটমিক ইকোনমি জানো তাহলে ই ফ্যাক্টর বলে, কোন একটা বিক্রিয়ার জন্য যদি এটমিক ইকোনমি জানো তাহলে ই ফ্যাক্টর বলে। আর এটা দেখে বোঝা যাচ্ছে যে এটমিক ইকোনমি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই ফ্যাক্টর। মানে এটমিক ইকোনমি যত বাড়বে ই ফ্যাক্টর তত কমবে, এটমিক ইকোনমি যত কমবে ই ফ্যাক্টর তত বাড়বে। আসলে সম্পর্ক আছে, এটা একটা কমে এটমিক ইকোনমি এবং ই ফ্যাক্টর বারবার বলতে 24 বেশি করা, আর আলাদা টাইপ করতেছি। সো এটা হচ্ছে এক কথায় এটা বলছে ফ্রিয়ন, এটা বলছে এক কথায় সিএফসি বাণিজ্যিক নাম বলছে ফ্রিয়ন। ফ্রিয়ন বা এই জিনিসটাকে সরাসরি সিএফসি বলে চিন্তা করা হয়। বাণিজ্যিক বলে আমরা এখানে 12 নিলাম, হাইড্রোজেন সংখ্যা কত? হাইড্রোজেন নাই, বাকি হাতগুলোতে আমার দুইটা ফ্লোরিন বসবে, ওটা ফ্লোরিন দুইটা ফ্লোরিন, মানে দুইটা ফ্লোরিন সিএফসি বলে সংখ্যা 12 সংখ্যার সাথে 90 যোগ করব, কত সংখ্যা হচ্ছে 90 যোগ করব, মানে 90 যোগ করলে দেখো কত আসে এখানে শুধুমাত্র এই সাইডে একটা ফ্লোরিন নাও, এই সাইডে একটা ফ্লোরিন নাও, তাহলে বাকি হাতগুলো কি বলবে? বাকি হাতগুলোতে আমাদের ফ্লোরিন বলবে। তার কি ব্রেক বুঝছো? সি2 টু সেলফ দ্যাটস পয়েন্ট। সো বাকি যেটা এক্স আসে, এই দুইটা এক্স সবচেয়ে বেশি আসে। একটু পরে দেখো বোর্ড সেখানে ফ্লোরিন সংখ্যা দুইটা, ফ্লোরিনটা আমাদের কাউন্ট করা লাগে, ফ্লোরিনটা আমাদের কাউন্ট করা লাগে। তার মানে একটা সংখ্যা কত? 222। এবার দেখো আগে আমরা এই সংখ্যাটা পৌঁছানোর জন্য 90 যোগ করতাম, আগে আমরা এই সংখ্যাটা পৌঁছানোর জন্য তাহলে পাবো সিএফসি 132, বুঝছো? সিএফসি 132। তো এটা হচ্ছে এইভাবে আমাদের সিএফসি তোমার নামকরণ করতে হয়। আর প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে আমাদের মনে না সিএফসি গ্যাসে 21 বুঝছো? আচ্ছা ক্লিয়ার, একদম সিম্পল জিনিস, দ্যাট ইজ সিম্পল Cl2 সি নাম্বার। এবার হচ্ছে আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আজকে কত? সি নাম্বার আছে, সি নাম্বার হবে। ওকে গ্রেট। ঠিক আছে, এই জায়গাতে r ইজ ইকুয়ালস টু c ডিভাইডেড বাই t যদি পাই, উপরে আমাদের ভালো করে উপরে আমরা ভালো করে c মানে হচ্ছে আমার ঘনত্ব, তাহলে দেখো উপরে হচ্ছে আমার ঘনত্ব, টাইম মানে আমি সেকেন্ড দিতে পারি, সময় যদি সেকেন্ড দিতে পারি, সেকেন্ড দিতে পারি। আমি টাইমের জায়গায় মোল পার লিটার সেকেন্ড জায়গায় ঘন্টা দিতে পারি, মানে ঘন্টা দিতে পারি। ভাই একটা হচ্ছে ভেরিয়েশন এমসিকিউ দেয়, বিক্রিয়া হারের এককের ভেরিয়েশন এমসিকিউ দেয়, বিক্রিয়া হারের এককের এটা আমার উৎপাদক বলে। এই গ্রাফে আমরা কোন চিন্তা করি না, নরমালি চিন্তা করি, ঠিক আছে? নরমালি চিন্তা করি এটা বলতে চিন্তা করি আমরা এই গ্রাফে তিনটা ভেরিয়েশন আছে, আমরা সামনে গ্রাফ দেখব। যেই গ্রাফটা আসলে বিক্রিয়ার হার নির্দেশ করে, নির্দেশ করে বিক্রিয়ার হার নির্দেশ করে। এই গ্রাফে যেকোনো একটা মোমেন্ট সেই মোমেন্টে যদি ঢাল নির্ণয় করো, এই পয়েন্টে ঢাল নির্ণয় করো, এই পয়েন্টে ঢাল ইকুয়ালস টু y ডিভাইডেড বাই x হবে, তাই না? y ডিভাইডেড বাই x, y ডিভাইডেড বাই x মানে y ঘনত্ব নির্দেশ সময়, তাহলে বিক্রিয়ার হার নির্দেশ করে। এটা নির্দেশ করে এটা বিক্রিয়ার হার, এটা বোঝাইতে মাইনাস লেখা হয়, বৃদ্ধি যদি কখনো বোঝায় বৃদ্ধি বোঝাইতে প্লাস লেখা হয়, তাহলে রাজ বোঝাইতে মাইনাস। মোল সংখ্যা সবসময় 1 বাই r লিখবা, যেই মোল সংখ্যা বেশি 1 বাই 5 থাকে 1 বাই 5, 4 থাকে 1 বাই 4, 3 থাকে 1 বাই 3, 2 থাকে 1 বাই 2, এর ঘনত্ব পরিবর্তন বোঝাইতে d অফ a ডিভাইডেড বাই সময় পরিবর্তন বোঝাইতে dt। দেখো বিক্রিয়ার ঘনত্ব পরিবর্তন বোঝাইতে d অফ a কোনো বিক্রিয়ার হার। এখন যদি b বিক্রিয়ার হার লিখি সেম হবে, যেটা বিক্রিয়া এর মাইনাস আসবে, b মানে আমরা পাবো 1 বাই b, ঘনত্ব পরিবর্তন ডিভাইডেড বাই সময় পরিবর্তন। বুঝছো? আমি লিখলাম এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তারপরে লিখে তো প্রশ্নপত্র উদাহরণ লিখে তো আমাদের এটা বাড়াতে হবে। এবার আসো ঘনত্ব পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল ঘনত্ব a2 মাইনাস ইনিশিয়াল ঘনত্ব a1, ফাইনাল ঘনত্ব কত আছে 0.175 মাইনাস ইনিশিয়াল ঘনত্ব দেখো 175 থেকে 475 বাদ দিলে মাইনাস 0.30 ফ্রি হবে তোমরা। তারপর এখানে 0.001 মোল পার লিটার সেকেন্ড ডি নাম্বার আছে, সো আমরা এখানে ডি নাম্বার আছে সেটা কিন্তু নেমে রাখছি। আর এটা নিচে রাখছি নাম্বার, তো মোল পার লিটার সেকেন্ড নাম্বার যেহেতু 1 বিক্রিয়া হলে উৎপাদগুলো আবার বিক্রিয়া দিকে আছে। তো দেখো ফরওয়ার্ড রিঅ্যাকশন কি বলে? এটা হচ্ছে RF ফরওয়ার্ড, আর রেট ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের শর্টকাট হচ্ছে RB। একটা বিক্রিয়া তখন সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে তখন সে সামনে সামনে বোঝা যায় না, যতটুকু সামনে যায় ততটুকু পিছনে আসে। এটা বলে সেম অবস্থায় আছে, সেম অবস্থা। জানো দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে সেম অবস্থা বলতে কি বলছি? যারা সলিড আছে তারা সবাই সলিড, যারা গ্যাস আছে তারা সবাই গ্যাস, যারা লিকুইড আছে তারা সবাই লিকুইড। জানো দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোজেন তৈরি করছে সবাই, ভাই দেখো সবাই গ্যাস আছে, সবাই গ্যাস আছে, সমস্ত অবস্থায় আছে, ঠিক আছে? কারণ হচ্ছে গ্যাস অবস্থায় আছে, মানে একজন একরকম যদি এটা হয়, দেখো এটা একটা এমসিকিউ আসবে নিচে কোনটি সমস্ত সমস্যা শেষ নেই, সো বুঝতে পারবেন। ওকে সো এটা প্র্যাকটিস করো। এটা হচ্ছে সমস্ত সমস্যা হাইড্রোজেন মানে এটা বলে আণবিক সমস্যা, এটা মাথায় রেখো, আণবিক সমস্যা মাথায় রেখো। ওকে আচ্ছা ক্লিয়ার করতে পারছি। এ থেকে বি তৈরি হয়েছে, বি থেকে আবার এ তৈরি হয়েছে, তাহলে সম্মুখ বিক্রিয়া আর পশ্চাৎমুখ গমন। ওই দিকে সুগমন হচ্ছে সামনে থেকে পিছনে যাবে, দেখো ওই দিকে সুগমন হচ্ছে সামনে থেকে পিছনে যাবে, পিছন থেকে সামনে যাবে। তোমরা পিছন থেকে সামনে চলে আসে, যতটুকু বিক্রিয়া চলে আসে ফলে যেতে চলে আসে বিক্রিয়া সম্পন্ন, বিক্রিয়া সম্পন্ন পিছনে যাবে, এটা সম্পন্ন। এবার প্রভাবকের ভূমিকা নিও, যেহেতু সম্মুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়া সমান, এটার উপর প্রভাব কোনো প্রভাব রাখে না, প্রভাব কোনো প্রভাব রাখে না, উভয়মুখী উভয়মুখী আছে। এছাড়া আরো কিছু আছে, হচ্ছে বুঝে গেছে নিয়মের প্রভাব, সামনে কানেকশন আছে, হচ্ছে ভর ক্রিয়া সূত্র। কিসের ভর ক্রিয়া সূত্র বের করতে গেলে আংশিক চাপ বের করতে গেলে আমাদের মোল ভগ্নাংশ লাগে। তো কখনো কখনো সক্রিয় ভর এটা বলতে মোল ভগ্নাংশকে বোঝায়, ঠিক আছে? কখনো কখনো সক্রিয় ভর এটা বলতে মোল। তো ভর ক্রিয়া সূত্র থেকে আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্রতিপাদন। সেটা কি হচ্ছে সাম্যদ্রুপকে আমরা কে দিয়ে প্রকাশ করি, অনেক ভিডিও দিও না, যেগুলো লাগবে না ওগুলো পরে আমি ক্লাসে করব। তো এটা অনেক ভিডিও করব, এক ভিডিও থেকে কেসি পাচ্ছি আর আংশিক চাপ থেকে আমরা কে থেকে কেপি পাচ্ছি। তো এই সাম্যদ্রুপ কিভাবে তৈরি হবে, কেসি তৈরি হবে উপরে যাবে, উৎপাদের বিক্রিয়া উৎপাদের তোমার হচ্ছে যে উন্নীত ঘাত ঘনত্ব ডিভাইডেড বাই বিক্রিয়কের উন্নীত ঘাত ঘনত্ব পি অফ সি, মোল সংখ্যা পাওয়া যাবে। এর জন্য আংশিক চাপ পি অফ এ, মোল সংখ্যা পাওয়া যাবে। বি এর জন্য আংশিক চাপ পি অফ বি, 2 মোল অ্যামোনিয়া, এটার জন্য প্রশ্ন আসবে উপরে 2। এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন এখান থেকে ব্যাটিক প্রশ্ন আসে, যেহেতু আমার এটা সলিড আর সলিড চলে আসে, এই সলিডের পরিবর্তন আমি 1 লিখব, এই সলিডের পরিবর্তন আমি 1 লিখব, তাহলে এখানে শুধু কার্যকরী হবে দুইটার জন্য 1 লিখি। এখানে কার্যকরী হবে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড এইটার ঘনত্ব। তাহলে তুমি সলভ করতে পারবা এটা থেকে সরাসরি এমসিকিউ আসে, সরাসরি এমসিকিউ আসে। এবার যদি আমি বলি যে N2O4 এটা জানি কয়বার এমসিকিউ আসবে, অনেকবার প্র্যাকটিস করতেছি। আচ্ছা এই কেসে তখন তৈরি হবে যখন তোমার সম্মুখী বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান। তার মানে এই দুইটা যখন সাম্যাবস্থায় থাকবে, সম্মুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এগুলো আমি অনেক কিছু বলতে পারবো। ধরো আমাদের একটা এবং উৎপাদের ঘনত্ব সমান। এখন প্রশ্ন হচ্ছে এই সমানটা কখন, এই সমানটা কখন, এই সমানটা সাম্যাবস্থায়, এই সমান পরিবর্তন আস্তে বাড়তে থাকে, বিক্রিয়ার ঘনত্ব পরিবর্তন বা বিক্রিয়ার সম্মুখী বিক্রিয়ার হার আস্তে বাড়ছে, কোন পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আস্তে বাড়তে একটা পয়েন্টে সমান হয়ে গেছে, যে অবস্থায় পৌঁছেছে তখন এই সমান। কোন ক্ষেত্রে যখন আমরা কেসি 1 এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যখন কেসি 1 এই ক্ষেত্রে একটা কন্ডিশন গেল গ্রাফে একটাই ভাই কোন অবস্থায় এটা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন চলছে সমানে চলছে তাই না, সমানে চলছে তাই না। এই পয়েন্টে যখন সাম্যাবস্থায় আসে তখন এই জায়গায় দেখো উৎপাদের ঘনত্ব বেশি আর বিক্রিয়ার ঘনত্ব কম, উৎপাদের ঘনত্ব বেশি আর বিক্রিয়ার ঘনত্ব কম। তাহলে দেখো ঘনত্ব মান সময় নিয়ে কাজ করছি, তো এই জায়গায় উৎপাদের ঘনত্ব বেশি আছে আর বিক্রিয়ার ঘনত্ব কম লাগে যাচ্ছে। বাট এখানে যখন আসছে তখন আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের প্রোডাক্ট কম রিঅ্যাকট্যান্ট বেশি, প্রোডাক্ট কম রিঅ্যাকট্যান্ট বেশি। ক্লিয়ার? তো সমান হয়ে যাবে। দেখো এটা আমার বিক্রিয়ার ঘনত্ব বলছে, এটা উৎপাদের ঘনত্ব বলছে। ইনিশিয়ালি বিক্রিয়ার ঘনত্ব অনেক বেশি থাকে, উৎপাদের ঘনত্ব সমান থাকে। আস্তে আস্তে এই জায়গায় এসে বিক্রিয়া আর উৎপাদের ঘনত্ব সমান হয়ে যায়। কখন যখন আমার কেসি অথবা কেসি বিক্রিয়া ইকুয়াল তখন 1 তখন।
যদি আমরা কেসি গ্রেটার দেন 1 নিই তখন আমাদের উৎপাদের ঘনত্ব বেশি বিক্রিয়কের ঘনত্ব কম হয়। তাহলে যখন সাম্যাবস্থায় পৌঁছাই তখন উৎপাদের ঘনত্ব বেড়ে গেছে আর বিক্রিয়কের ঘনত্ব কমে গেছে। এই পয়েন্টে এসে উৎপাদের ঘনত্ব বেশি বিক্রিয়কের ঘনত্ব কোন শর্তে? যখন কেসি ইজ গ্রেটার দেন 1 বা কেপি ইজ গ্রেটার দেন 1 সেই শর্তে। কেপি কেসি গ্রেটার দেন 1 মানে আমার সাম্যাবস্থায় রিঅ্যাকট্যান্টের ঘনত্ব বেশি বিক্রিয়কের ঘনত্ব কম হবে। তাহলে যখন সাম্যাবস্থায় পৌঁছাবো এই পয়েন্টে দেখো এটা আমার বিক্রিয়ক আর এটা আমার উৎপাদ। তাহলে এই জায়গায় স্টিল উৎপাদ বেশি না, এই বিক্রিয়ক বেশি না উৎপাদ কম না। তাহলে দেখো আমার বিক্রিয়কের ঘনত্ব বেশি উৎপাদের ঘনত্ব কম। তাহলে এটা তিন ধরনের ভালো একটা সাম্যাবস্থা যে কোনো কন্ডিশন থাকতে পারে। আর সাম্যাবস্থা মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পয়েন্ট হচ্ছে সাম্যাবস্থা। ভাইয়া সাম্যাবস্থায় আমরা কেসি কেপি পাই, সাম্যাবস্থায় কি পাই? বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাত। ঠিক আছে? সাম্যদ্রুপের মান দেয়া থাকবে। কেস কিউসি কিউ বের করার জন্য মান দেয়া থাকবে। কিউসি কিউ বের করবা। কেসি কিউ বের করতে হয়। কিউসি প্লাসের দিকে যাও, প্লাসের দিকে যাও। এটা বলছে সামনের দিক। কেসি ছোট কন্ডিশন 1 কোন একটা বিক্রিয়ার জন্য কিউসি বড় কেসি ছোট। তার মানে এই জায়গাটা তুমি চেষ্টা করি কেসি আমরা অলরেডি বসাইছি কোথায় 0 তে। এখন এদিকে বড় প্লাস এদিকে বড় মাইনাস। কিউসি বড় মানে কি? সে বড় দিকে বসলে সে এদিকে বসবে। কোন দিকে বসবে? দেখো এটা কেসি এটা কিউসি। এই 0 পয়েন্ট আছে। কিউসি কেসি সবসময় 0 পয়েন্ট থাকবে। কিউসি যদি আমার কেসি বড় হয় তাহলে প্লাস 1 বড়, তাহলে বড় দিকে বসবে, তাহলে এই পয়েন্টে বসবে। এবার মাথায় রাখবে পৃথিবীর সবাই সাম্যাবস্থায় আসতে চায়। তাহলে যদি সাম্যাবস্থা মাঝখানে আসে কিউসি পয়েন্টে তুমি দাঁড়ায় আছো, তুমি যেকোনো অবস্থায় আছো, তুমি কোথায় যাও? তুমি এখন সাম্যাবস্থায় আসছো। তাহলে তুমি আসতে পারো কেসির দিকে। বলো তুমি এখন এই পয়েন্টে কেসির দিকে আসছো মানে দিকটা কোন দিকে? দিকটা কোন দিকে? পশ্চাৎ দিকে না? তাহলে তোমার বিক্রিয়া হবে হচ্ছে পশ্চাৎমুখী। তাহলে যদি তুমি সম্মুখের দিকে গেলো মানে সামনের দিকে গেলো। সামনের দিকে। তাহলে এই জায়গাতে আমরা বিক্রিয়া পাইলাম যখন কেসি বড় এটা হচ্ছে আমাদের কাহিনী। এটা হচ্ছে আমাদের কাহিনী। এখান থেকে ম্যাথ মারলে খুব জানা আছে।